আচ্ছা, পনির দিয়ে কখনো একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে এই পনির মাঞ্চুরিয়ানটা একবার বানিয়ে দেখতে পারো। এটা যে কোনো রকম ফ্রাইড রাইস বা রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো তাহলে আজকে এটা খুবই সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। তো এই পনির মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমেই আমি 100 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এখন এর সাথে একদম মিহি করে কুচিয়ে নেওয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 চামচ আদা কুচি, একটু লঙ্কা কুচি, অল্প একটু ফাইনলি চপ করা ক্যাপসিকাম, সাথে স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু চাট মশলা দিচ্ছি, একটু ধনেপাতা কুচি, বাইন্ডিং এর জন্য দিচ্ছি 3 চামচের মতো ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তো ব্যাস, এখন সবটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট পনিরের বলগুলোকে বানিয়ে নিলাম। আর এইভাবে সবগুলো বল বানানো হয়ে গেলে তারপর একটা সসের মিক্সচার বানিয়ে নেবো। তো তার জন্য একটা বাটিতে 3 চামচের মতো টমেটো সস, 1 চামচ করে রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, ভিনিগার আর অল্প একটু জল দিয়ে সবটা খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের সসের মিক্সচার একদম রেডি। আর তারপর অন্য একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর সাথে হাফ কাপ জল নিয়ে এটাকেও খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার স্লারিটা বানিয়ে নিলাম। তো এখন একটা কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে বানিয়ে রাখা পনিরের বলগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে খুব হালকা হাতে সাবধানে উল্টে পাল্টে একদম গোল্ডেন করে ভেজে তেল থেকে তুলে নিলাম। আর তারপর একদম অল্প একটু তেলের মধ্যে 1 চামচ করে আদা কুচি, রসুন কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে তারপর এর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এখন এটাকেও নেড়ে চেড়ে একদম হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে বানিয়ে রাখা সসের মিক্সচারটা দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো ব্যাস, এখন সবটা খুব ভালো মতন মিশিয়ে নিলাম। আর তোমরা গ্রেভিটা একটু বেশি চাইলে এই সময় অল্প একটু জল এর মধ্যে অ্যাড করতে পারো। তো দেখো, এরপর গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলেই তারপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার স্লারিটা আর পনিরের বলগুলোকে দিয়ে সবটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপর সব শেষে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের পনির মাঞ্চুরিয়ান একদম রেডি। আর এই পনির মাঞ্চুরিয়ানটা না, আমি সাজেস্ট করব ফ্রাইড রাইসের সঙ্গে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।